উত্তাল ঝোড়ো হাওয়া, বিক্ষিপ্ত বৃষ্টি, কড়কড় বাজ, কোন কোন জেলায় বড় দুর্যোগের বার্তা আইএমডির। রাজ্যে বর্ষা এখনও ঢোকেনি, কিন্তু আবহাওয়ার মেজাজ ইতিমধ্যেই বদলাতে শুরু করেছে। প্রাক বর্ষা বৃষ্টি চলছে দফায় দফায়। এতে একেবারে স্বস্তি না মিলেও গরম থেকে সাময়িক স্বস্তি মিলেছে। আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামী 2 সপ্তাহে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং দফায় দফায় হাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহ শুরুতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে শুরু করবে, এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। অন্যান্য দিকে উত্তরবঙ্গে সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা, ঘন্টায় 60 কিমি পর্যন্ত দফায় হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 30শে মে থেকে 4ই জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। সপ্তাহ শুরুতেই একাধিক জেলায় ঘন্টায় 40 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানা গিয়েছে। উত্তরে বাড়বে বৃষ্টি, ভারী বর্ষণের ইঙ্গিত। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সপ্তাহ শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত সপ্তাহে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। 23শে মে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগর ঘূর্ণিবর্ত সক্রিয় হয়েছে, বর্ষার পরিস্থিতি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব মধ্য ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে। আগামী 4-5 দিনের মধ্যে সেটি উত্তর পশ্চিম দিকে এগোতে পারে। এরই জেরে বাংলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে এগোচ্ছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নির্ধারিত সময়ের আগেই মৌসুমী বায়ু অগ্রগতি হয়েছে। আবহাওয়াবিদদের মতে, পরিস্থিতি অনুকূল থাকলে আগামী কয়েকদিন মৌসুমী বায়ু আরও সক্রিয় হতে পারে। তাপমাত্রা বড় পরিবর্তন নেই। আগামী 2 সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গে 2 জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকের আশেপাশেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে সামান্য কম তাপমাত্রা থাকতে পারে, তবে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা আপাতত নেই। গত সপ্তাহে কোথায় সর্বোচ্চ বেশি বৃষ্টি পড়েছে? আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত সপ্তাহে দক্ষিণবঙ্গে পুরুলিয়ায় সর্বোচ্চ 42.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তরবঙ্গে মালদায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.7 ডিগ্রি সেলসিয়াস। জুন মাসের প্রথম সপ্তাহে আবহাওয়ার পূর্বাভাস, 30শে মে থেকে 4ই জুন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সপ্তাহ শুরুতে ঘন্টায় 40 থেকে 60 কিমি বেগে বাতাস, বজ্রপাত ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি সামান্য নিচে থাকবে। উত্তরবঙ্গ বৃষ্টিপাত চলবে, বিচ্ছিন্ন বজ্র সহ বৃষ্টি এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। জুন মাসে 2 সপ্তাহে আবহাওয়ার পূর্বাভাস, 5ই জুন থেকে 11ই জুন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বিক্ষিপ্ত থেকে মোটামুটি বিস্তৃত হবে এবং এর সঙ্গে বিচ্ছিন্নভাবে ঘন্টায় 40 থেকে 60 কিমি বেগে বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া ও দমকা হাওয়া বইতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গ বৃষ্টিপাত মাঝারি থেকে ব্যাপক হারে হবে এবং কিছু দিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে।